হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরা জসীমউদ্দিন খন্দকার যে কাপড় টেকনিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 1, ড্যাশবোর্ড ক্লিন অ্যান্ড রিমুভ ওল্ড ডাটা। অর্থাৎ আজকে আমরা রেসপন্সিভ ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 1 এর মধ্যে দেখব যে কিভাবে আমরা ওয়ার্ড পেজের ড্যাশবোর্ড ক্লিন এবং আমরা পুরাতন ডাটাগুলো রিমুভ করতে পারি। তো এখানে যে আমরা বলতেছি ইলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন, তো এখানে আমাদের কি এখান থেকে কি শুরু হবে যে আমরা কিভাবে আমাদের এই ইলিমিনেটর আমরা ব্যবহার করার মাধ্যমে আমাদের ওয়ার্ড পেজের মধ্যে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, সেটার ধারাবাহিক কিন্তু টিউটোরিয়াল আমাদের আজকে থেকে শুরু হবে। তো এর আগে আমাদের যে বিষয়গুলো দেখছিলাম কি যে আমরা ইলিমিনেটর ফ্রি ভার্সন পাশাপাশি ইলিমিনেটর প্রো যে উইজেট গুলো আছে সেগুলো কিন্তু আমরা পার্ট বাই পার্ট আমাদের আগের টিউটোরিয়ালগুলোতে আমরা আলোচনা করছিলাম। তো আপনারা যদি আমার এখান থেকে এসে সার্চ দেন, এখান থেকে যে আপনাদের এই প্রি বা প্রো ভার্সনের আপনাদের যে ইউজার দরকার সেটা আপনার সার্চ দিয়ে এখান থেকে দেখতে পারেন। তাছাড়াও যদি আপনি চান যে এখানে প্রো বা ফ্রি ভার্সনের সমস্ত আপনার ভিডিওগুলো একসাথে পাইতে, সেটা কিন্তু আপনি এখান থেকে নিতে পারেন। আর সেটা নেওয়ার জন্য আপনি যদি এই যে এখান থেকে এটা সার্চ দেন, আপনি এই যে এখানে সার্চ দিলে যে আপনি ফ্রি ভার্সনের যে সমস্ত উইজেটগুলো একসাথে আপনি ভিডিও চান, তাহলে আপনি এখানে সার্চ দিলে হবে ইলিমেন্টর ফ্রি লেখা, তারপর আপনি যদি দেন এখানে অল উইজেট লেখা সার্চ দিলে বাস এখন দেখবেন আপনার এখান থেকে এই যে ইলিমেন্টর ফ্রি ভার্সন ইনস্টল সেকশন সেটিং তারপরে বেসিক এন্ড জেনারেল অল উইজেট, এখানে ধরুন আপনার প্রায় 12 ঘন্টার উপর একটা ভিডিও দেওয়া আছে। এখানে আপনার ইলিমেন্টর ফ্রি ভার্সন আর ইনস্টল থেকে শুরু করে সবগুলো উইজেট একসাথে ভিডিও দেওয়া আছে। তো এই ভিডিওটা দেখলে আপনার সমস্ত উইজেট গুলো একসাথে ক্লিয়ার হতে পারবেন। আর ধরুন আপনার যদি এখান থেকে এই ইয়ার জায়গায় ফ্রির জায়গায় খেলে আপনার প্রো লেখা দেন, তাহলে আপনার এখানে যে প্রো সমস্ত উইজেট গুলো একসাথে দেখতে পারবেন। তাছাড়া কিন্তু এই যে এখানে আসলে আমার এই ধরনের প্রো কিন্তু এই যে ভিডিও অলরেডি দেওয়া আছে, এটা আমি ধরুন এখন গতকাল এখানে আমি করছি, এখানে ভিডিওটা আপলোড করছি। তো এই যে দেওয়া আছে আপনার এখানে, অথবা আপনার সার্চ দিলে এখানে পেয়ে যাবেন। তো আপনার একসাথে যদি আপনার সমস্ত ভিডিওগুলো চান বাস এখানে, তাছাড়া যদি প্লে লিস্টে আসলো আপনারা ধরুন এখান থেকে আপনার প্রো আপনার ফ্রি সমস্ত ভিডিওগুলো আপনারা একসাথে সিরিয়াল আপনারা পার বাই পেয়ে যাবেন এখান থেকে। তাছাড়া ওয়ার্ডপ্রেসের বেসিক ব্লগ অ্যাডস ডিজিটাল মার্কেটিং এর আরো বিভিন্ন বিষয়ের উপরে আমার এখানে ভিডিও দেওয়া আছে। চাইলে আপনারা প্লে লিস্ট থেকে ভিডিওগুলো দেখলে ডিজিটাল মার্কেটিং এর আপনারা আরো অনেক কিছু জানতে পারবেন। আচ্ছা যাই হোক, তাহলে চলুন আমাদের আজকের ভিডিও শুরু করি। যেহেতু আজকে থেকে বলছি আমাদের কি শুরু হবে, একটা কমপ্লিট একটা আমরা ওয়েবসাইট আমরা তৈরি করব। আর সেটা ধরুন এখান থেকে আমাদের করার জন্য আমাদের এখান থেকে যে ধারাবাহিক বিষয়গুলো আমাদের অনুসরণ করতে হবে, তাহলে সেটা আমরা শুরু করি। তাহলে প্রথমে আমরা আমাদের ব্রাউজারে চলে আসবো। বাস আসার পরে এখন যদি আপনারা ধরেন যদি লাইভ সার্ভার করতে চান, সেই ক্ষেত্রে আপনাদের যদি ডোমেন হোস্টিং থাকে, তাহলে আপনারা এখানে আপনাদের ডোমেনের নামটা লেখা দিবেন। বাস লেখার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। করার পরে ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইনে ক্লিক করে আপনি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকা বাস তারপরে কাজটা করতে পারেন। আর আপনি যদি মনে করেন যে এখন লাইভ সার্ভার না করতে চান, মানে আপনার ডোমেন যদি না থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনার কাজটা কি করতে পারেন, আপনি ফ্রিতে কাজটা শেখার জন্য মানে ওয়েবসাইটের কাজটা আপনি ফ্রিতে শেখার জন্য আপনি আপনার পিসিটাকে লুকাস সার্ভার বানিয়ে নিতে পারেন। আর আমাদের এই পিসিটাকে লুকাস সার্ভার বানানোর জন্য আমাদের কি করতে হয়, আমাদের জাম সফটওয়্যারটা ইনস্টল করতে হয়। তাহলে এই জাম সফটওয়্যার কিভাবে ডাউনলোড ইনস্টল করতে হয় এর উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে। আপনারা যদি সার্চ দেন সেই ভিডিওটা দেখলে আপনার বিষয়টা ক্লিয়ার হতে পারেন। বা যখন জাম সফটওয়্যারটা ইনস্টল করা হবে, তখন যদি আপনি এখানে এটা সার্চ দেন XAM লিখে বা সার্চ দেওয়ার পরে যে জাম কন্ট্রোল প্যানেল আপনি এখানে ক্লিক করবেন। বাস ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু জাম কন্ট্রোল প্যানেল বক্সটা চলে আসছে। আসার পর এখান থেকে আপনি মডিউল থেকে অ্যাপাচি মাইস্কেল এই দুইটা মডিউল এখান থেকে আপনারা স্টার্ট করে দিবেন। স্টার্ট করার পরে এটা মিনিমাইজ করে আপনার ব্রাউজারে আসবেন। বাস ব্রাউজারে এসে আপনার এখানে কি লিখবেন, লোকাল হোস্ট। বাস লোকাল হোস্ট লেখার সাথে সাথে কিন্তু আমার এখানে কি চলে আসছে, আমার এখানে ফোল্ডারে নেম তারপর wp admin চলে আসছে। কেন চলে আসছে, যেহেতু আগে টাইপ করা ছিল আমার এখানে একাধিকবার, সেই কারণে কুকিজ থেকে চলে আসছে। বাস আপনি এখানে কি করবেন, আপনার এই লোকাল হোস্টের পরে স্ল্যাশ দিয়ে আপনার ফোল্ডার নামটা লিখবেন। কোন ফোল্ডার নামটা, নামটা আপনার সি ড্রাইভে আপনার জাম ফোল্ডারের ভিতরে যাওয়ার পরে যে আপনি htdocs এর ভিতরে যাওয়ার পরে আপনার যে ফোল্ডারের ভিতরে ওয়ার্ড পেজের ফাইলগুলো রাখছেন সেই ফোল্ডার নামটা দিবেন। বাস নাম দেওয়ার পরে স্ল্যাশ দিয়ে wp admin বা শুধু অ্যাডমিন বা wp-login.php তিনটার যে কোনো একটা লেখা আপনি এন্টার প্রেস করবেন। এন্টার প্রেস করার সাথে সাথে এখন আমাদের এখানে কি চলে আসছে যে আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে। তাহলে আমি আমার ইউজার নেমটা দিচ্ছি, তারপরে পাসওয়ার্ডটা দেই, আমরা লগইনে ক্লিক করলাম। বাস লগইনে ক্লিক করে আমরা আমাদের ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে চলে আসলাম। বাস এইভাবে তাহলে এখান থেকে আপনারা লোকাল সার্ভার থেকে কাজটা করতে পারেন। তাহলে আমি আমার টোটাল কাজটা আমি আপনাদের লোকাল সার্ভার থেকে দেখাবো। তো আপনি লোকাল সার্ভার থেকে করতে পারলে আপনি ধরুন লাইভ সার্ভার থেকে করতে পারবেন, কোনো প্রবলেম নাই।
বাস এটা। অথবা আপনি লোকাল সার্ভার করার পরে সেটা আপনি যদি চান যে আপনি ট্রান্সফার করার জন্য, তো সেটা আপনি লাইভ সার্ভার ট্রান্সফার করতে পারেন। আর কিভাবে লোকাল সার্ভার থেকে লাইভ সার্ভার ট্রান্সফার করতে হয় তার উপর কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সার্চে সেই ভিডিও দেখলে বিষয়টা ক্লিয়ার দিতে পারবেন। এখন যাই হোক, তাহলে এখন আমাদের যে এখান থেকে বলছি যে আজকে যেহেতু আমাদের এখান থেকে আমাদের কাজটা আমরা শুরু করব, তো সেক্ষেত্রে এখানে আমাদের এই সাইডের ভিতরে আমাদের যে এখানে অন্যান্য যে কাজগুলো আমাদের আগে করা ছিল, তো সেগুলো আমরা টোটাল এখানে ফ্রেশ করবো। আমাদের সাইটটাকে ফ্রেশ করে এখানে আমাদের ডিফল্ট যেটা থাকে, মানে আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি যখন সেই অবস্থায় আমরা নিয়ে আসবো। ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে আমাদের সাইটটা যেরকম দেখা যায় আমরা ঠিক সেই অবস্থায় নিয়ে আসবো। তাহলে এখান থেকে আমাদের কোনো কিছু থাকবে না। যেমন এখানে যদি আমরা আসি, ধরুন এখানে কিন্তু আমাদের যে আমরা যখন এলিমেন্টর প্রোতে ফ্রিতে কাজ করছি তখন আমাদের এখানে পোস্ট ছিল, তারপরে এখানে আমাদের এই যে ধরেন পেজ ছিল, তারপর আমরা এখানে ধরুন এই যে আসলে আমাদের এখানে এই ছিল থিম ছিল, আমাদের প্লাগইনসে আসলে এখানে প্লাগইন ছিল, তো এগুলো কিছুই থাকবে না। তো এই সমস্ত বিষয়গুলা এখান থেকে আমাদের ক্লিন করার জন্য কি করতে হবে, আমাদের এখানে এসে এই প্লাগইনসে এসে আমাদের একটা প্লাগইনস এখানে আমাদের ইনস্টল করতে হবে। আর সেটার নাম কি আমাদের WP Reset। আর সেটা করার জন্য আমরা এই প্লাগইনস আসার পরে আমরা এই যে এখানে অ্যাড নিউ প্লাগইনে যাব। বাস এখানে আসার পর আমরা সার্চ প্লাগইন থেকে আমরা সার্চ দিই WP Reset। বাস আমাদের এই যে WP Reset আমাদের এই এখানে প্লাগইনসটা চলে আসলো। আসার পরে এটা আমরা এখান থেকে ইনস্টল করব। বাস ইনস্টল করার পরে এখন আমাদের এই প্লাগইনসটা আমরা এখান থেকে অ্যাক্টিভ করি। বাস আমাদের এখান থেকে যেটা চলে আসলো, এই যে আমাদের WP Reset আমাদের প্লাগইনসটা অ্যাক্টিভ হয়ে গেল। অ্যাক্টিভ হওয়ার পরে এখন আমাদের পরবর্তী কি করতে হবে, আমাদের এই যে এখান থেকে আমরা টুলসে চলে আসবো। আসার পর আমরা এই যে WP Reset আমরা এখানে ক্লিক করি। বাস ক্লিক করার পরে এখন ধরেন আমরা রিসেট করার জন্য এই যে রিসেট অপশন সিলেক্ট করা আছে, আমরা নিচ দিকে চলে আসি। আমরা আরো নিচ দিকে চলে আসবো। বাস আমরা আরো নিচ দিকে আসার পর আমাদের এই যে এখানে সাইড রিসেটের মধ্যে এই যে যেটা টিক মার্ক দেওয়া আছে আমরা এটা উঠাই দেব। উঠাই দেওয়ার পরে এখন আমরা টাইপ ইন রিসেট, আমরা এখন রিসেট টাইপ করব। তার আগে ধরুন আমাদের এই সাইডে একটা অপশন দেওয়া আছে ক্রিয়েট স্ন্যাপশট। এই বিষয়টা কি, এটা হচ্ছে যদি আমাদের সাইটটাকে আমরা ব্যাকআপ রাখতে চাই, একটা স্ন্যাপশট রাখতে চাই তাহলে রাখতে পারি আমরা, কিন্তু আমাদের ব্যাকআপ রাখার কোনো প্রয়োজন নেই, আমরা রাখবো না। আমাদের সাইটের টোটাল বিষয় আমরা রিসেট করে দেবো। তাহলে এখন আমরা কি দেখবো, রিসেট। রিসেট লেখার পর রিসেট সাইডে ক্লিক করি, রিসেট ওয়ার্ডপ্রেস। বাস আমাদের সাইটটা রিসেট হয়ে গেল। রিসেট হওয়ার পরে দেখেন আমাদের এরকম চলে আসছে। বাস এখন যদি আমাদের সাইটটা আমরা একটু দেখতে চাই, এই ধরুন আমাদের এখান থেকে ভিজিট সাইটে যাই, নতুন ট্যাবে আমাদের সাইটটা দেখি, এই ধরুন আমাদের এরকম চলে আসছে। তো একবারে ফ্রেশ আমাদের নতুন অবস্থায় যখন আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করি যেরকম থাকে সেরকম কিন্তু চলে আসছে এখানে। বাস এখন এখান থেকে ধরুন আমাদের পরবর্তীতে কি করতে হবে, আমরা এই যে দিকে আসার পর আমরা দেখি আমাদের পোস্টে যাই। পোস্টে গিয়ে আমরা দেখেন অল পোস্টে যাই। এখন দেখেন এই যে হেলো ওয়ার্ল্ড নামে একটা ডিফল্ট পোস্ট দেওয়া আছে, আমাদের কোনো পোস্ট কিন্তু নাই, এটা ডিফল্ট একটা পোস্ট, এটা থাকেও ওয়ার্ডপ্রেসে সেটা চলে আসছে। তো এটা আমরা রাখবো না, আমরা একবার সবকিছু ফ্রেশ করে দিব। তো এটা আমরা এখান থেকে সিলেক্ট করে আমরা যদি এই যে এখানে যাই, আমরা মুভ টু টাস্ক দেখাই দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করি, বা চলে গেছে। তারপর আমরা টাস্ক থেকে ডিলিট করে দিব। বাস এখানে ডিলিট পার্মানেন্টলি, অ্যাপ্লাই। বাস আমরা পোস্ট ডিলিট করে দিলাম। পোস্টের পর আমরা যদি এখন মিডিয়াতে আসি, তো মিডিয়াতে আমার কিছু থাকবে না, দেখেন মিডিয়াতে কিছু নাই। তারপর আমরা পেজে চলে আসি। পেজ আসার পর আমরা দেখেন এখানে ডিফল্ট কিন্তু দুইটা পেজ আছে এখানে, তো এগুলো আমাদের এখান থেকে রিমুভ করে দিব। আমরা সিলেক্ট করে মুভ টু টাস্ক, অ্যাপ্লাই। তারপর আমরা এখান থেকে সেম ভাবে টাস্ক থেকে পেজ দুটো সিলেক্ট করে ডিলিট পার্মানেন্টলি। বাস চলে গেল। তারপর আমাদের তো এখানে কোনো কমেন্ট থাকবেই না। তারপর আমরা যদি এখানে অ্যাপিয়ারেন্স এসে আমরা থিমে যাই, বাস থিমে যাওয়ার পর আমাদের যে এখানে যে এক্সট্রা থিমগুলো আছে এগুলো ধরুন আমরা রাখবো না, এই থিমগুলো আমরা এখান থেকে ডিলিট করে দিব। তো এখান থেকে ধরেন আমরা এই যে বর্তমানে এই থিমটা কিন্তু অ্যাক্টিভ দেখাচ্ছে, আমাদের যেটা আছে বর্তমানে অ্যাক্টিভ এটা দেখাচ্ছে। তো এখন আপনি যদি চান যে এটার পরিবর্তে অন্যটা রাখতে, 2024 রাখতে পারেন, আপনি যদি রাখতে চান বা এটা রাখতে চান, বা আমি ধরুন এটা চেঞ্জ করে ধরুন এটা রাখি, তাহলে এটা রাখার জন্য এই থিমটা আমি প্রথমে আমি অ্যাক্টিভ করে নিচ্ছি। তাই আমি অ্যাক্টিভে ক্লিক করি। বাস এখন কিন্তু এই থিমটা অ্যাক্টিভ হয়ে গেল, এটা অ্যাক্টিভ হয়ে গেল। হওয়ার পরে এখন যদি মনে করেন আমি দেখতে চাই একটু রিলোড দিয়ে, এই যে রিলোড দিলে তারপর এটা চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন এরকম চলে আসছে।
তো এইটাও কিন্তু অনেক সময় আমার ডিফল্ট হিসাবে নিয়ে নেয়। আমরা যখন ওয়ার্ডপ্রেস ইনস্টল করি এটা কিন্তু থাকে, প্রথম যেটা দেখাচ্ছে এইটাও থাকে বা এইটাও থাকে। মানে এরকম আপনার ফ্রি থিম গুলা যেগুলো থাকে আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টল করলে সেটা ধরুন একটা এইটা বা এটা অন্য থাকতে পারে, কিন্তু এর ছাড়া এই যেটা আছে এক্সট্রা, এটা আমাদের কিন্তু এখানে আমাদের ইনস্টল করা ছিল। তো এটা ধরুন এখান থেকে আমরা কি করবো, এটা ডিলিট করে দেবো। তাহলে আমরা এই যে থিমের উপর ক্লিক করি, করার পর এই যে ডিলিট, ওকেতে ক্লিক, এটা ডিলিট করে দিলাম। তারপর ধরুন আমাদের এইটা রাখলাম, এটা আমরা রাখবো না, তাহলে এটা আমরা ক্লিক করি, ডিলিটে ক্লিক করে এটা ডিলিট করে দিচ্ছি, বাস ডিলিট করে দিলাম। বাস এখান থেকে এখান ধরুন এটা করলাম, বাস করার পরে এখন আমাদের এখান থেকে শুধু এই থিমটা আছে। এখন আমরা থিমের পর আমরা এই যে প্লাগইনসে আসি, বাস প্লাগইনস আসার পরে এখন ধরুন আমাদের কিন্তু এই যে প্লাগইনস গুলো এখানে ছিল, এই সমস্ত প্লাগইনস গুলো কিন্তু আমাদের এখান থেকে মানে অ্যাক্টিভেট করা ছিল, এগুলো সব ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন তো এখন শুধু আমরা এখান থেকে ডিলিট করে দেবো। এই দেখেন একটা কিন্তু আপনি অ্যাক্টিভেট নাই, এই যে ডিলিট দেখাচ্ছে, তাই আমরা সবগুলো একসাথে ডিলিট করে দেবো। তাহলে করার জন্য আমরা এই যে এগুলো প্রথমে সিলেক্ট করে আমরা এখান থেকে যাই কি এই যে ডিলিট অপশনে দেখাই দেবো, ডিলিট দেখা দিয়ে আমরা অ্যাপ্লাই ক্লিক করি, ওকেতে ক্লিক, এখন ধরুন আমাদের সবগুলো প্লাগইনস কিন্তু এই ধরুন এখান থেকে ডিলিট হয়ে গেল। বাস করার পরে এখন ধরুন এখান থেকে আমরা যদি টুলসে আসি, বাস এখন টুলসে আপাতত আমাদের কোনো কাজ নেই, তাহলে আমরা চলে আসবো সেটিং এ। সেটিং থেকে আমরা চলে যাবো আমাদের এই যে এখানে জেনারেলে চলে যাব। জেনারেলে যাওয়ার পরে এখন আমাদের এই যে এখানে সাইট টাইটেল, তো সাইট টাইটেল যে নামটা দেওয়া আছে এইটা আমরা এখান থেকে চেঞ্জ করে আমরা এখান থেকে আমাদের নতুন যে ওয়েবসাইটটা তৈরি করব, সাইটটা তৈরি করবো, তার নামটা দিব। তো আমরা নামটা দিচ্ছি কি ল্যান্ডিং পেজ অ্যাপ মোকআপ, ল্যান্ডিং পেজ অ্যাপ মোকআপ, এটা দিলে আমাদের সাইটের টাইটেল নামটা। বাস তারপর এখানে ট্যাগলাইনের বিষয়টা আমরা আপাতত দিচ্ছি না। বাস তারপর এখানে আমাদের এখান থেকে নিচে আর আমাদের কোনো কাজ নেই আপাতত। আমরা নিচ থেকে এসে কি করবো, এখানে আমরা এই যে সেভ চেঞ্জে ক্লিক করব। বাস তারপর এখান থেকে জেনারেলের পর আমরা চলে আসবো কোথায়, আমাদের এই রাইটিং অপশনে। বাস রাইটিং অপশনের এখান থেকে আমরা কোনো কিছু আপাতত চেঞ্জ করছি না, বাস পরবর্তীতে প্রয়োজন পড়লে আমরা করব। তারপর আমরা চলে আসি রিডিং এ, বাস রিডিং এর মধ্যে এখানে যে অবস্থা আছে আমরা এই অবস্থায় রাখবো, আপাতত চেঞ্জ করছি না। আমরা পরবর্তীতে লাগলে আমরা রিডিং থেকে চেঞ্জ করবো বিষয়গুলো, তারপর আমরা রিডিং কিছু করবো না। তারপর আমরা চলে আসবো পার্মালিংকে। বাস পার্মালিংকে আসার পরে এখানে আমাদের একটু কাজ করতে হবে। এখানে কোনটা, এখানে কিন্তু ডিফল্ট আমাদের প্লেন দেওয়া থাকে, কিন্তু অনেক সময় এই যে কাস্টম স্ট্রাকচার এটা দেওয়া থাকে। তো এখান থেকে প্লেন বা কাস্টম স্ট্রাকচার যেটা দেওয়া থাকুক না কেন আমরা এগুলো কোনটা রাখবো না, আমরা কোনটা রাখবো, আমরা রাখবো এই যে এখানে পোস্ট নেম যেটা আছে এটা আমরা সিলেক্ট করে রাখবো। তো এই যে পোস্ট নেম এটা কেন সিলেক্ট করবো, এটা রাখার সুবিধাটা কি? তো এটা রাখার সুবিধাটা কি, এটা রাখলে আমাদের এই যে সাইডের যে পেজগুলো থাকবে সেগুলো কি করে আমাদের অপটিমাইজেশনের বিষয়টা আমাদের সহায়তা করে। তো এখানে যদি কি করা হয় যে আমাদের এসইউর যে বিষয়টা থাকে, আমাদের এখানে এই পেজের সাথে যে এই লিঙ্ক আপ যে বিষয়টা থাকে আমাদের এই পোস্ট নেমের সাথে মানে আমাদের পেজের সাথে, সেটা কিন্তু আমাদের এসইউ ফ্রেন্ডলি থাকে এবং এসইউ আমাদের কাজে কি সহায়তা করে যদি আমরা পোস্ট নেম দিয়ে আমাদের এখানে কি রাখি, আমাদের এই পার্মানেন্টে রাখি। তো এইটা হচ্ছে বিষয়টা। তাইলে আপনি পোস্ট নেম রাখবেন, রাখার পরে এই নিচ দিকে এসে আপনি এখান থেকে সেভ চেঞ্জে ক্লিক করবেন। বাস আমাদের এই কাজটুকু হয়ে গেল। বাস এখন এখান থেকে হওয়ার পরে এখন আমাদের এখানে আর কোনো কাজ নেই। বাস এখন আমরা আমাদের এখান থেকে ড্যাশবোর্ডে চলে আসি। বাস ড্যাশবোর্ডে আসার পরে এখন ড্যাশবোর্ডের এগুলো আমরা এটা ডিসমিস করে দিলাম। করার পরে তারপর আমরা এখান থেকে স্ক্রিন অপশনে যাই, যার পরে এই যে যেগুলো আছে এগুলো ধরুন আমরা উঠাই দিচ্ছি। বাস ড্যাশবোর্ডটা আমরা ক্লিন করে দিচ্ছি। বাস করে দিয়ে আমরা স্ক্রিন অপশনটা এরকম রাখলাম। বাস এরকম রাখলাম। বাস তাহলে এখান থেকে আমাদের কাজ শেষ হয়ে গেল। বাস তাইলে এখন আমাদের যে আজকে কিন্তু আমরা এখান থেকে আমাদের এই যে ভিডিওতে আমাদের যে কাজটা ছিল কি করা, যে ড্যাশবোর্ডটাকে ক্লিন করা, পাশাপাশি আমাদের যে ওয়ার্ডপ্রেসের পুরাতন ডাটাগুলো রিমুভ করা, সেগুলো কিন্তু আজকে আমরা করে দিলাম এখানে আমাদের পার্ট 1 এ। তো এখন আমাদের আজকের ভিডিও এই পর্যন্ত। আমরা আমাদের পরবর্তী আমাদের পার্ট 2 তে আমাদের যে বিষয়টা থাকবে সেগুলো কি থাকবে, যে আমাদের এই যে ইনস্টলের যে বিষয়গুলো থাকবে, আমাদের যে প্লাগইনস, আমাদের এই থিম, পাশাপাশি আরো যে বেসিক যে সেটআপ গুলো আছে সেগুলো আমাদের নেক্সট ভিডিওতে পার্ট 2 তে থাকবে। তাহলে আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই রেসপন্সিভ এলিমিনেটর ল্যান্ডিং পেজ ডিজাইন পার্ট 1 ড্যাশবোর্ড ক্লিন এন্ড রিমুভ ওল্ড ডাটা, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জে ক্যাপটেড টেক নিউজ চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।